বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে ২৫০০ উপজেলা সদর বাজার থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন। বিস্তারিত থাকছে নূর নবীর প্রতিবেদনে। ২০ জানুয়ারি সোমবার ২৫০০ উপজেলার হাইজাদি ইউনিয়ন, ব্রাহ্মণদী ইউনিয়ন ও দুবতারা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া মহল্লা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও কয়েকটি পথসভা করেন। এ সময় পথসভায় পারভিন আক্তার বলেন, ৩১ দফা কর্মসূচি লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমনের ঘোষণা দেন। পারভিন আক্তার বলেন, আতঙ্কের নয়, শান্তির ২৫০০ গড়াই পারভিন আক্তারের মূল লক্ষ্য। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলেন, কোনো অপরাধী অপরাধ করার আগে পুলিশের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। পারভিন আক্তার আরও বলেন, ২৫০০ উপজেলা সদর সরকারি হাসপাতালে চিকিৎসা অবস্থায় অনিয়ম, স্বজনপ্রীতি কোনো সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানিয়ে মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাজের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, জাসাজ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজল ফকির, ২৫০০ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম সহ আরও অনেকে। জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর কার্যক্রম চলমান রাখবো। আরো বলতে চাই, ২৫০০ উপজেলা সদর সরকারি হাসপাতালে চিকিৎসার অনিয়ম, স্বজনপ্রীতি কোন সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।